ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড আমাদের মধ্যে দিয়ে যখন কোনো মেসেজ চ্যানেল করে, আমাদের জীবনে বেশ কিছু অলৌকিক পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলো যদি আপনার জীবনেও ঘটে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার এই মুহূর্তে কি করা উচিত এবং আপনার জীবনে কোন কোন দিক থেকে ব্লেসিংস আসতে চলেছে। হ্যাঁ, ইউনিভার্স যখন আমাদের জীবনে বড় ধরনের কোনো সৌভাগ্য, আশীর্বাদ, ব্লেসিংস পাঠায়, তখন আমাদের জীবনের বেশ কিছু ক্ষেত্র পরিবর্তিত হয় এবং আমাদেরকে জাগানো হয়। এই জাগানো, আমি ঘুম থেকে ওঠার কথা বলছি না, আমাদের হায়ার সেলফের সাথে আমরা কতটা জুড়ে আছি, আমাদের আত্মা কতটা জাগৃত হচ্ছে এবং ইউনিভার্স তার বার্তাকে আমাদের মধ্যে দিয়ে কতটা চ্যানেল করতে পারছে, আমি সেই ঘটনার কথাই আজকে আপনাদের বলতে চলেছি। আমাদের প্রত্যেকের জীবনেই এমন কোনো কাজ রয়েছে, এমন কোনো ক্ষেত্র রয়েছে, আমরা হয়তো সেটার প্রতি দিনের 24 ঘন্টায় সেটা নিয়ে আমরা ভাবতে থাকি। আমরা যখন ঘুমাই তখন সেই রিলেটেড স্বপ্নও আমাদের মধ্যে আসে। আমরা কখনো ওরি করি, কখনো সেই সমস্ত ওরি, সেই সমস্ত নেগেটিভ থিঙ্কিং, আমাদের চিন্তা ভাবনা, আমাদের স্বপ্ন, আমাদের কথাবার্তা সব কিছুর মধ্যে দিয়ে বেরিয়ে আসে। অর্থাৎ আমাদের প্রত্যেক মানুষেরই জীবনের এমন কোনো ক্ষেত্র রয়েছে যেটা নিয়ে আমরা সারাক্ষণই এফার্ট করতে চাই। প্র্যাকটিক্যালি এফার্ট না করতে পারলেও অন্তত সেটুকু নিয়ে আমরা চিন্তাভাবনা করতে চাই। তাই যখন এই ধরনের ক্ষেত্রগুলোতে কোনো বাধা আসবে, আপনি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, তখন জানবেন ইউনিভার্স অবশ্যই আপনার জীবনকে পরিবর্তন করতে চলেছে। যখন কোনো বাধা আসবে, তখন ভেঙে না পড়ে আপনি কতটা মাথা ঠান্ডা রেখে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন এবং সেই অবস্থার মোকাবিলা করে নিজের নার্ভকে আপনি ধরে রাখতে পারেন এবং আরও উন্নতির দিকে যেতে পারেন, এখানে আপনার সেই বিষয়টাই চেক করা হয়। আপনি এই মুহূর্তে নিজের হায়ার সেলফের সাথে যদি যুক্ত হন, তাহলে আপনার হায়ার সেলফ সমস্ত কিছুই জানে যে আপনি এই মুহূর্তে যে অবস্থার মধ্যে পড়েছেন সেটা থেকে ঠিক কিভাবে বেরিয়ে আসতে পারবেন। তাই যখন আপনার জীবনে কোনো চ্যালেঞ্জেস আসছে, সেই সমস্ত চ্যালেঞ্জেসকে আপনি যখন পজিটিভভাবে গ্রহণ করছেন, আমি জানি বিভিন্ন সময় আমাদের মাথা ঠান্ডা রাখা হয়তো সম্ভব হয় না, কিন্তু তবুও আমরা যতটা ওয়াইজলি ডিসিশন নিচ্ছি আমাদের যে কোনো খারাপ মুহূর্তে, যে কোনো চ্যালেঞ্জেসের মুহূর্তে, ততটাই ইউনিভার্স আমাদেরকে ব্লেস করছে। আমাদের হায়ার সেলফ অথবা আমাদের অবচেতন মন, যদি আমি আপনাদেরকে সহজ করে বলি, সে কিন্তু অবশ্যই জানে যে আমাদের জীবনে এই মুহূর্তে যে কঠিন পরিস্থিতি, যে সমস্ত চ্যালেঞ্জ চলছে, সেটা কখনোই পার্মানেন্ট নয়, এই অবস্থা পেরিয়ে যাবে। তাই যদি খারাপ অবস্থা পার্মানেন্ট না হয়ে থাকে, তাহলে আমরা এই খারাপ অবস্থাকে এত এনার্জি কেন দেবো? কেন এই খারাপ অবস্থার জন্য এতটা ট্রমাটাইজড হব, যাতে ভালো সময়েও এগুলো মনে করলে ভালো কাটাতে না পারি? বুঝতে পারছেন আমি ঠিক কী বলতে চাইছি? অর্থাৎ ইউনিভার্স যখন আপনার সম্পর্কের জায়গায়, আপনার কাজের জায়গায়, আপনার পড়াশোনার জায়গায়, আপনার কেরিয়ারের জায়গায় যখন আপনাকে কোনো শেক আপ দিচ্ছে, আপনাকে যখন ধাক্কা দিচ্ছে, তখন আপনার এটা মনে রাখা দরকার আপনাকে জাগানোর চেষ্টা করা হচ্ছে। আপনি যদি এখন জেগে যান, আপনি যদি এখন এই সমস্ত পরিবর্তনকে পজিটিভভাবে গ্রহণ করতে শুরু করেন, তাহলে আপনিই হবেন সেই বিজেতা, আপনিই হবেন সেই সাকসেসফুল মানুষ যার মধ্যে দিয়ে ইউনিভার্স এত সুন্দর একটা ব্লেসিংসকে চ্যানেল করতে চাইছে। অর্থাৎ যখন আপনার জীবনের যে পরিস্থিতিতে, যে জায়গায়, যে ক্ষেত্রে বাধা আসছে, আপনি জানবেন সেই ক্ষেত্রে আপনি কোনো না কোনো সঠিক পদক্ষেপ নিচ্ছেন, আপনি কোনো না কোনো উন্নতির দিকে আপনি এগোচ্ছেন।
তাই আপনার সামনে এই বাধাগুলো আসছে যাতে আপনাকে আরও পারফেক্ট বানানো হয় এবং আপনাকে আরও রেকটিফাই করার জন্য, আপনাকে আরও ফ্ললেস করার জন্য ইউনিভার্স আপনার মধ্যে এই সমস্ত পারফেকশনকে ইনস্টল করে দিচ্ছে। তাই কখনো যখন আপনার জীবনে কোনো খারাপ ঘটনা ঘটবে, কেউ আপনাকে কোনো কষ্ট দেবে, তখন সেগুলোকে আপনারা পজিটিভভাবে গ্রহণ করুন। কারোর করা অপমানকে আপনারা আপনাদের উন্নতির পেছনে সেই জ্বালানি বানান, সেই যে ফুয়েল সেটা হিসেবে অ্যাড করুন। যে ঠিক আছে, আজকে যে ব্যক্তি আমাকে দাঁড়িয়ে হেসে গেল আমাকে দেখে, আমার দিকে অপমান ছুড়ে দিয়ে গেল, কালকে সেই ব্যক্তি আমাকে এসে প্রশংসা করতে বাধ্য হবে এবং যখন সে আমাকে প্রশংসা করবে আমি তাকে অহংকার দেখাবো না, আমি তাকে উৎসাহ দেবো, বলবো ঠিক আছে তুমি আমাকে দেখে একদিন হেসেছিলে, কিন্তু ভবিষ্যতে কাউকে দেখে আর হেসো না, তুমিও তোমার জীবনে চেষ্টা করো, তুমিও পারবে। নেক্সট, অনেকেই আমাকে বলেন যে ইউনিভার্সের রেড ফ্ল্যাগ কোনটা আর কোনটা আমরা ম্যানিফেস্টেশনে ঠিক আছি কিন্তু আমাদেরকে বাধা দিয়ে চেক করা হচ্ছে সেইটা বুঝবো। দেখুন, যখন আপনি ধরুন কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির সাথে রিলেশনশিপ ম্যানিফেস্ট করছেন, কিন্তু সেই রিলেশনশিপের সেক্টরে কোনো রকম কোনো প্রবলেম আসছে না, তার আর আপনার মধ্যে কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু যত আপনি তাকে এনার্জি দিতে শুরু করছেন আপনি তত দেখছেন যে আপনার হয়তো হেলথ খারাপ হয়ে যাচ্ছে, আপনার পরিবারের কোনো মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, আপনার জীবনে অন্য কোনো দিকে ডিজাস্টার আসছে, তখন আপনাকে জানতে হবে সেই ব্যক্তিকে ম্যানিফেস্ট করা আপনার ভালো হচ্ছে না, আপনার জন্য এটা সঠিক নয়, এবং যত আপনার আর তার এনার্জি কানেক্টেড হচ্ছে তত আপনাকে ইউনিভার্স এই তার রেড ফ্ল্যাগটা আপনাকে দেখাচ্ছে, আপনাকে বলা হচ্ছে যে এই জিনিসটা আর নিজের জীবনে ম্যানিফেস্ট না করতে। নেক্সট, যখন আপনি ধরুন কোনো চাকরি ম্যানিফেস্ট করছেন, কোনো স্পেসিফিক পার্সন ম্যানিফেস্ট করছেন, তখন যখন নির্দিষ্ট সেই সেক্টরেই আপনি বাধা ফেস করছেন, মানে কোথাও ধরুন চাকরি ম্যানিফেস্ট করছেন আপনি দেখছেন যে সেখানে আপনাকে এই প্রিপেয়ার করতে হবে, তবে আপনি সেখানে পৌঁছতে পারবেন, আপনি অনেক পজিটিভ সাইন দেখছেন, আপনি বাটারফ্লাই দেখছেন অথবা আপনি 1111 দেখছেন, কিন্তু তাও আপনি দেখতে পাচ্ছেন যে আপনার লক্ষ্যমাত্রা নির্দিষ্ট পূরণ করতে গেলে আপনাকে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হবে। তখন আপনি জানবেন যে আপনি সঠিক রাস্তায় আছেন, কেননা আপনাকে পুরোপুরি রেকটিফাই করে, আপনাকে পুরোপুরি পারফেক্ট বানিয়ে, আপনাকে পুরোপুরি যোগ্য তৈরি করে তবেই সেই জিনিসটা আপনাকে দেওয়া হচ্ছে। কিন্তু যখন আপনি দেখবেন যে আপনি কোনো নির্দিষ্ট জিনিসকে ম্যানিফেস্ট করতে যাচ্ছেন আর আপনার নিজের ভিতর কষ্ট চলে আসছে, আপনার জীবনের অন্যান্য দিকগুলো হ্যাম্পার হচ্ছে, তখন জানবেন যে সেই জিনিসটা হয়তো আপনার জন্য নয় বা এখন এটা করা আপনার জন্য উচিত হচ্ছে না। এটাই হলো রেড ফ্ল্যাগ আর অবস্ট্রাকশন, এই দুটোর মধ্যে ডিফারেন্ট। যখন আপনার জীবনে আপনি নির্দিষ্ট জিনিস ম্যানিফেস্ট করেন, বাধা আসে, তখন বুঝবেন সেই জিনিসটা হয়তো আপনার জীবনে আসবে আর এখন আপনাকে নিজের উপর আরও কাজ করতে হবে, সেই জিনিসটা হয়তো আরেকটু এনার্জি নেবে আপনার থেকে, তারপর সেটা চলে আসবে। কিন্তু যখন একটা জিনিসের জন্য দেখবেন জীবনের বিভিন্ন দিকে বাধা আসছে, তখন জানবেন এবার আপনাকে সেটা স্টপ করতে হবে, আর ওই জায়গায় এনার্জি দেওয়া আর ওই সমস্ত করা আপনার চলবে না। তো ইউনিভার্স আপনাকে যখন কোনো রকম কোনো সাইন পাঠায় তখন সে শুধুমাত্র ফেদার দেখিয়ে, শুধুমাত্র প্রজাপতি দেখিয়ে, বাটারফ্লাই দেখিয়ে বা মেঘ, রেনবো এইসব দেখিয়ে করে না। আপনার জীবনের নির্দিষ্ট ক্ষেত্রগুলোতেও সে বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস দেয়, দেখে যে আপনি নিজের সাথে কতটা যুক্ত, আপনি কতটা সফলভাবে এই সমস্ত কিছুর মোকাবিলা করতে পারেন। আর যখন আপনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন, যখন আপনি জিতে যান না, আপনি আপনার জীবনে একে একে সব কিছুকে অ্যাচিভ করতে শুরু করেন। তো ভালো সময় অবশ্যই আসতে তো হবেই আপনারা যখন এত পজিটিভ আছেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।